দর্শক আমরা এখন রয়েছি নিউ ইয়র্ক সিটিতে, যেখানে চলছে ফ্যানাটিক্স ফেস্ট, যাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডস নাম্বার 1 ফ্যান ফেস্ট। এবং আমরা এখানে এসে প্রবেশ মুখে পেয়ে গেলাম বিশ্বকাপের 3 মাস্কটকে, ম্যাপল, জায়ু অ্যান্ড ক্লাচ। এবং হ্যালো, হাউ মাচ ওয়ার্ল্ড কাপ গোয়িং অন? বোঝা যাচ্ছে কানাডা, মেক্সিকো এবং ইউএসএ কে তারা প্রতিনিধিত্ব করছেন এবং এখানে অনেকেই ছবি উঠছেন এবং বিশ্বকাপটা মাতিয়ে রাখতে মাস্কটের ভূমিকা কিন্তু আসলে অনেক। আমরা একটু ঘুরিয়ে দেখাতে চাই দর্শক আর কি কি রয়েছে আমাদের এইখানকার এই যে ফ্যান ফেস্টিভ্যালটায়। আমরা যদি আসি, আমরা এখানে প্রবেশে দেখতে পাচ্ছেন যে ফিফা মিউজিয়াম রয়েছে এবং সবাই আসলে ফুটবলে মেতে থাকতে চান। আমরা দর্শক দেখাতে চাই, এই দিকটা থেকে শুরু করব। এখানে হামেস রদ্রিগেজ 2014 সালে যে জার্সি পরে খেলেছিলেন সেটি আমরা এই দিকটায় দেখতে পাচ্ছি। এবং হামেস রদ্রিগেজ 2014 সালে জার্সিটা রয়েছে। 2018-তে জিয়ানাবি মিকেল যে জার্সিটা পরেছিলেন, নাইজেরিয়ান ফুটবলার, তার সেই জার্সিটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই দিকটায় আসলে দর্শকের কাছে আরও একটু সহজ হবে। এবং আমরা যদি দেখাচ্ছি এখানে ফেস্টিভ্যালে ফ্যান মিউজিয়াম কি রয়েছে। এখানে অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। দর্শক আমরা এই দিকটায় আরও কিছু জার্সি আপনাদের দেখাতে চাই, যেখানটায় রোনালদো নাজারিওর জার্সি রয়েছে এবং ডেভিড বেকহ্যামের জার্সি রয়েছে। আসলে এই জার্সিগুলো আপনাদের জন্য নিঃসন্দেহে অনেকে দেখার আকর্ষণ বা আগ্রহ রয়ে যায়। এছাড়া আমরা যদি একটু ফ্যান ফেস্টিভ্যালে আমরা দেখতে পাচ্ছেন ফিফা স্টোর। এখানে চাইলে আপনি ফিফার বিভিন্ন প্রোডাক্ট, ওয়ার্ল্ড কাপের লোগো সহ, ব্র্যান্ডিং সহ আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন। এবং অনেকে এখানে আসছেন এবং 2026 বিশ্বকাপ শেষের অপেক্ষায় যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের স্মৃতিটাকে কিন্তু সঙ্গী করে নিয়ে যেতে চাচ্ছেন। এবং শুধু 2026 বিশ্বকাপ নয়, আমরা এখানে দেখাতে চাই ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 সালে যেটা ব্রাজিলে হবে, সেটারও কিন্তু ক্যাপ থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আর এই জার্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফিফা ওয়ার্ল্ড কাপের এবং এই ভেন্যুরে নিউ ইয়র্ক নিউ জার্সি ভেন্যুটাকে কিন্তু প্রতিনিধিত্ব করছে। এবং ফিফা স্টোর জুড়ে ফিফার বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট, ফিফার ম্যাচ বল থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ধরনের ক্যাপ এবং টি শার্ট, বিভিন্ন ধরনের সুভেনির, অনেক কিছু পাবেন। আমরা আর একটু ওদিকটা আকর্ষণীয় আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদের, যেখানটায় বসলে আপনি মনে হবে যেন প্লেয়ারদের ড্রেসিং রুমে এসছেন। এবং যদি আমি দেখা, এখানে যে 4 ফাইনালিস্ট টিম ছিল, অর্থাৎ ফ্রান্স, বর্তমানে দুঃখিত, যে সেমিফাইনালিস্ট টিম ছিল 4টি, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। অর্থাৎ আপনি চাইলে এখানে বসে যদি ছবি ওঠেন, মনে হবে যেন আপনি ড্রেসিং রুমে লিওনেল মেসির আসনটাই বসে, সে জার্সিটার পেছনে বসে ছবি উঠছেন। কিংবা যিনি ইংল্যান্ড ফ্যান রয়েছেন তার জন্য এই জায়গাটি রয়েছে, আর্জেন্টিনা ফ্যানদের জন্য এখানে। এবং যদি বলি লামিন ইয়ামালের জার্সিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি যদি এখানে বসে ছবি ওঠেন, এবং সেখানটায় আমার ধারণা এটি এমবাপ্পের জার্সি হবে, নাম লেখা নেই, তবে ফ্রান্সের জার্সি যেহেতু রয়েছে, অর্থাৎ 4 সেমিফাইনালিস্টের জার্সিগুলো, দলগুলো জার্সি রয়েছে, যেখানে বসে আপনি মনে হবে যেন আপনি তাদের ড্রেসিং রুমে গিয়ে তাদের আসনে বসেই ছবিগুলো উঠেছেন। এবং এই জার্সিটা কার আমরা দেখতে চাই, যদিও নাম নেই, হয়তো ইংল্যান্ড ভক্তরা চাইবেন হ্যারি কেনের সঙ্গে ছবি উঠতে। অর্থাৎ দর্শক আমরা রয়েছি ফ্যানাটিক্স ফেস্টিভ্যাল, এখানে আর নানা ধরনের কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে। এবং ফুটবলের বাইরে যুক্তরাষ্ট্র জুড়ে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো অনেক প্রচলিত, যে ধরনের গেমস ইভেন্টগুলো যদিও দেখাচ্ছেন ফুটবল ইভেন্ট, তবে যে গেমস ইভেন্টগুলো যুক্তরাষ্ট্রে পরিচিত, বাস্কেটবল রয়েছে, বেসবল রয়েছে, রয়েছে আমেরিকান সকার, সব ধরনের কিন্তু ইভেন্ট কিন্তু চারদিকে কিন্তু ছড়িয়ে আছে। আমরা আপাতত বিদায় নিচ্ছি ফ্যানাটিক্স ফেস্টিভ্যাল থেকে। নিউ ইয়র্ক সিটিতে হচ্ছে, নিউ ইয়র্কের পাশে নিউ জার্সি, যেখানে বিশ্বকাপ ফাইনালের জন্য ক্ষণ গোনা হচ্ছে অর্থাৎ। আর এই ফেস্টিভ্যালটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডস নাম্বার 1 ফ্যান ফেস্টিভ্যাল। দর্শক, চ্যানেল 24 রয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে এবং বিশ্বকাপে রিলেটেড যত সংবাদ রয়েছে সব কিছু দেখার জন্য চোখ রাখবেন চ্যানেল 24-এ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।